পারিনি। তো আমরা ওই জন্য ঠিক করেছিলাম যে ভোরবেলাতেই আসবো। ওই জন্য ভোরবেলা এসেছিলাম। আর দেখো ভোরবেলা এতটাই ফাঁকা আর এত সুন্দরভাবে যে আমাদের দর্শন হবে সেটা আমরা ভাবতেই পারিনি। এই যে দেখো কতটা সুন্দর, মন্দিরটা ভীষণ সুন্দর। আর মন্দিরের সবথেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা, এই যে রাস্তাটা করা ছিল মন্দির যাওয়ার মানে দিকে, এত সুন্দর ছিল। এখানে যেতে যেতে মানে অরুণ আমাকে বলছিল যে দেখো এটা খানিকটা সেই প্যালেসের মতো লাগছে, যেমন আমরা সেই রূপকথার গল্পে পড়ি না, বা কার্টুনে দেখতাম যে রাজবাড়ি যাওয়ার আগে একটা এত বড় রাস্তা পড়ে, তারপরে সেই রাস্তাটা পেরিয়ে রাজবাড়িতে যাওয়া হয়, যার দুপাশে গাছ লাগানো থাকে, ঠিক পুরো ওই রকম ছিল রাস্তাটা। আর মন্দিরটা ছিল ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা যেহেতু করা, সেই জন্য মন্দিরটা হয়েও ছিল খুব সুন্দর। তবে আরও একটা জিনিস, আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ ভিতরে ভিডিও একদমই অ্যালাউ ছিল না। হ্যাঁ, হয়তো এখন তোমরা অনেকেই বলবে যে কেন অন্য ভ্লগাররা তো ভেতরে গিয়ে ভিডিও করেছে, তুমি কেন করতে পারোনি? নিশ্চয়ই করেছে, বাট আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভিডিওটা তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বিকজ ওখানে একজন গার্ড ছিলেন, তিনিই আমাদেরকে বললেন যে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ভিডিও করতে করতে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। সো সেই কারণেই আর কি ভিডিওটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য ছোট ছোট করে ভিডিওর ক্লিপ নিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে মন্দিরের ভেতরেই ছিল এত সুন্দর করে পদ্মের চাষ করা হয়েছিল দুপাশে, এটা না আমার ভীষণ ভালো লেগেছে। আর এত শান্ত স্নিগ্ধ যে কি বলবো, মনে হচ্ছিলো যে যেরকম সমুদ্রের পাড়ে বসে থাকছিলাম, সেরকম বেশ এখানেও যদি কিছুক্ষণ বসে থাকতে পারি তো মানে মনটাই শান্ত হয়ে যায়। আর সত্যিই তাই, আমরা মন্দিরে যোগুদাদাকে দর্শন করে অনেকক্ষণ বসেছিলাম। আর এই যে তারপরে আমরা একটু একটু করে ফটোশ্যুট করছিলাম। আর দেখো এখানে না যারা ধরো হুইল চেয়ারে আসে বা অসুস্থ মানুষ, তাদেরকেও নিয়ে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এই যে আমাদের দর্শনও হয়ে গেল। দেখা হবে পরের ভ্লগে, টাটা।